আর গৌরী মঠে বড় বড় মহারাজরা ওরা কথা জানতে পেরেছে, ওরা রেগে মেগে বোঝাপড়া করতে আসে গাইঘাটি ঠাকুরের কাছে। গাইঘাটা আশ্রম হয়েছে দুপুরের দিকে আশ্রমে এসে তখন দেখে ওই লেখা, ওই নাম মহাপ্রভু নাম লিখে দিয়ে গেছে, এই নাম সারব্রহ্ম নাম 16টা শব্দ, এখন ওরা দেখে 17টা শব্দ। তখন বাইরে দেখে গিয়ে ওদের সঙ্গে দেখা হলো, ওটাই কে লেখছে এরকম 16 যেখানে মহাপ্রভু বই করেছে সে তার উপরে আপনার 17 নাম কে লিখলো, কোথায়? আমি বলছি আমাদের গুরুদেব কোথায়? তখন বাইরে তার কাছে নিয়ে যায় ঠাকুরের কাছে। যখন ঠাকুরের কাছে যায়, ঠাকুর বসা ছিল, এখন ওরা গিয়ে দেখে গৌরঙ্গ মহাপ্রভু বসে আছে। এখন ওদের মুখের কথা নেই, পায়ে নত করে যে পায়ে পড়লো, তারপর দূর থেকে প্রণাম প্রভু, প্রভু সব প্রভু বলে তো প্রভু। হ্যাঁ, ঠাকুর আমার কথাই বলেনি। বাইরেটাকে বলতে দেখো এরা সব বড় বড় মহারাজ, এদের একটু খাবারের কিছু ব্যবস্থা করো, কিছু আহারের ব্যবস্থা করো। তখন বাইরে যাচ্ছে, তখন পেছন থেকে এরা একটা বড় বড় মহারাজ, এই আশ্রম তো মাছ মাংস হয়, হ্যাঁ এরা আমার মা খাবে কিনা জিজ্ঞেস করে দাও, মানে অন্ন ভোগের ব্যবস্থা করবে। তখন ওরা সব লোকের সব বলছে প্রভু এখানে সবই প্রসাদ, আমরা যা দেবেন এই প্রসাদ রূপে খাবো। এখন ওরা আর কিছু বলতে পারছে না, বলবে কারণ হরে কৃষ্ণ নাম কি গৌরঙ্গ মহাপ্রভু এনেছে, তা সেই গৌরঙ্গ মহাপ্রভু দেখলো ঠাকুর, তার মানে এই যে দেখলো ঠাকুর, তার মানে গৌরঙ্গ মহাপ্রভু ওই নাম বসিয়েছে, আর বলার কিছু নাই। তারপরে ওর সঙ্গে আরেকটু যোগ আছে, ওরা চলে গেল ইস্কনের প্রভুপাদ তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ঠাকুর জানি না। এখন ঠাকুর কিন্তু ওকে দেখা যায়, ঠাকুর তো কৃষ্ণ, ওকে ধরা দেয়নি, কিন্তু মাঝে মাঝে কখনো কখনো ওই প্রসাদ তৈরি করে প্রসাদ পাঠাতো ওকে, ওই প্রভুপাদকে মাঝে মাঝে, কিন্তু ধরা দেয়নি। সে তো কৃষ্ণ ভক্ত, ঠাকুরকে কৃষ্ণ এই রূপে আসছে, ধরা দেয়নি। কিন্তু এই ঘটনাটা একটু লিখবি, গুছাইয়া আমি বলে দেবো, বলছি একটু আমার লিখবি। আর একটা ব্যাপার আছে, তার সঙ্গে আর একটু যোগ করে দিবি। সে হচ্ছে ঠাকুরের কোন ভক্ত এইসবই নাম দেখে তখন ঠাকুরকে প্রশ্ন করছে, বাবা এই 16 নামের জায়গায় 17 নাম হলো, মানে 16টা নাম থেকে 16 অক্ষরের জায়গায় মানে 16 শব্দের জায়গায় 16টা শব্দের জায়গায় 17 শব্দ হলো, এটা কিরকম? তখন ঠাকুর তাকে বলছিলেন, দেখো রাম যখন সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে নিয়ে এসে যখন অযোধ্যায় এলো, সবাই এসে প্রণাম করেছে, ওই দিওয়ালি উৎসব করেছে, প্রণাম করেছে। তখন হনুমানও এসে প্রণাম করেছিল। তখন রাম সীতাকে দেখে, দেখো সীতে এই হনুমানের জন্য আমি তোমাকে উদ্ধার করতে সফল হয়েছি। তখন সীতে খুশি হয়ে গলার মুক্ত হার করে ওকে দিল, হনুমান প্রণাম করে নিয়ে একটু সুখে সুখে ফেলে দিল সব জায়গা। তখন সবাই খেপে গেছে, এই রাম তোরা এত দামি হার ফেলে দিল। তখন রাম বলছিল, এই হনুমান বলছিল সীতাকে, দেখো মা, যার মধ্যে রাম নামের গন্ধ নাই তা আমি ধারণ করি না। তখন কোথায় তোমার রাম, কোথাও রাম নাম? তখন বুক ছিঁড়ে দেখেছিল, বুক ছিঁড়ে দেখেছিল বুকের মধ্যে রাম সীতা। তাহলে এখন
রাম সীতা তো একজন, রাম সীতা একজন, আর ওর বুকের মধ্যে দলের 2 জন হয়, 1 থেকে 2 হলো। তাই ঠাকুর বলেন তোমরাও বাড়াও কিন্তু নিজে বেড়ে যেও না। তোমরা 17 করলাম আমি, তুমি 18 করো, নিজে বেড়ে যেও না। এটাও জুড়ে দেবে শেষের দিকে। আমি তো এখন কোনো সমাজবাদী চাই না, মনে করি, কারণ এরা যেভাবে চলছে, যে জিনিস হচ্ছে আমিও মানতে পারি না। নীলকমলকে উদ্ধার করে কম করি না। একটা বামুন আসছিল মনে আছে, ঘরের মধ্যে আমি ছিল, তোরা ছিলি। বামুন ঘরে ঢুকে ঠাকুরের দিকে তাকিয়ে বলে, আমার হাতে বাড়ালে আপনাকে ওই আশ্রমে ভক্ত? বলছে হ্যাঁ। ওই আশ্রমে মানুষ যায়? তখন ওকে আমি 8 ঘন্টার উপরে দেখছিল ওকে বুঝাতে। আর এই কথা কেন বললেন? তখন বললো যে আশ্রমে গেছিল, সাধুদের আচার আচরণ, বাবা আর বিশ্ব, বাবা আর বিশ্ববন্ধু ফটিক, বিশ্ববন্ধু আর জগদীশ পণ্ডিত, এরা ছিল অভিন্ন আত্মা, সমকক্ষ সমকক্ষ মহাপুরুষ। এরা দুজনেই। বিশ্ববন্ধু জগদীশ ঠাকুরকে দাদা বলে ডাকতো, আর জগদীশ পরমহংস ওকে দাদা বলে, সমকক্ষ মহাপুরুষ, বুঝলি? এই 2 জন। এখন বিশ্ববন্ধু তো আগে চলে গেল, চলে তখন ঠাকুরকে ওই জগদীশ হাতে তুলে দিয়ে গেল, আগে চলে গেল। তাই একদিন করছে কি, বিশ্ববন্ধু চলে যাওয়ার পর একদিন করছে কি, ওই জগদীশ পরমহংসদেব আর বাবা এই 2 জনে মিলে চরমুকুড়িয়া থেকে ট্রেনে উঠে গেল, কি নাম দেন, ওই বরিশাল যাচ্ছে। এখন লঞ্চের মধ্যে এক পাশে জগদীশ পরমহংস বাবা বসে, 2 জন তখন বসে তাই হাসছে। ওই পর জগদীশ পরমহংস, জগদীশ ঠাকুর জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ফটিক হরে রাম রাম রাম, ওই নাম করছে। ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, ফটিক হরে রাম রাম রাম। তখন পাগল ঠাকুর বলছে চুপচাপ, আমি ফটিক না, এই ফটিক, বিশ্ববন্ধু ফটিক, বিশ্ববন্ধু, আমি ফটিক। 2 জনে একাত্মা, অভিন্ন হৃদয়। এরকম দাদা বলতো, ওকে দাদা বলতো। তারপরে আমি ফটিক নয়, ফটিক, বিশ্ববন্ধুর কথা বলছি, কিন্তু ফটিক বলে 2 জনকে বুঝায়, জগদীশের ফটিক, পাগল ফটিক, পাগলা ফটিক, হ্যাঁ, তাহলে জগদীশ ফটিক আর বিশ্ববন্ধু ফটিক, 2 জনকে বুঝায়। তখন বলছে সুখচাঁদ, এই ফটিক কিন্তু আমি ফটিক না, দাদা ফটিক, বুঝেছো? তুমি এখন থেকে এই নাম করবে। পাগল ঠাকুর বলে সুখচাঁদ তুমি এখন এই কথা। তখন ঠাকুর এই পশ্চিমবঙ্গে যখন আসে, এসে ওই কারো বিল্ডিং হয়, তখন ওই বিল্ডিং এর গায়ে সব লেখে। ঠাকুর বলছে এই যে ফটিক পরম ব্রহ্ম, ওই নাম 17 নাম, পরম ব্রহ্ম, সারা পরম ব্রহ্ম। তো এই নাম তখন বিল্ডিং, তখন এই নাম ছড়াই আর কি, চৌদিকে ছড়ায়। এখন কোনো এক ভক্ত, ঠাকুরের খুব অভিজ্ঞপূর্ণ ভক্ত, ঠাকুরকে এসে প্রশ্ন করছে, বাবা এই তারকব্রহ্ম নাম 16টা শব্দ, এমনি 17টা শব্দ হলো কেন? বাবাকে প্রশ্ন করেছে। তখন ঠাকুর বলছিলেন, দেখো রাম লঙ্কা জয় করে সীতাকে উদ্ধার করে নিয়ে এসে 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 যখন নরসিংহের বসেছিল অযোধ্যা, ও উদ্ধার করে বসেছিল, তখন সবাই এসে রাম সীতাকে প্রণাম করেছে, সবাই এসে রাম সীতাকে প্রণাম করেছে। তখন হনুমানও এসে প্রণাম করেছে রাম সীতাকে। তখন রাম সীতাকে বলছে, সীতে এই যে হনুমান, এই হনুমানের জন্য তোমাকে আমি উদ্ধার করতে সফল হয়েছি। তখন সীতে খুব খুশি হয়ে, বাবা এরকম বলছে, খুশি হয়ে গলার থেকে মুক্ত হার খুলে হনুমানের হাতে দিয়েছিল।
জগাদি তখন হনুমানকে একটা সুখে সুখে চিবে সুখে সুখে ফেলে দিল, একটু নাকে সুখে সুখে। তখন শীতে রেগে গেছিল, ওই বনের পশু এরা মুক্তর মর্ম কি বুঝবে। তখন হনুমান জোরাট করেছে, মা এই সুখে সুখে ফের, যার মধ্যে রাম নামের গন্ধ নাই, মানে কোথাও রাম নাম লেখা নেই ওর মধ্যে, রাম ধারণ করিলাম। কি এত বড় ভক্ত তুমি, দেখাও তোমার রাম কোথায়, দেখাও। তখন হনুমান নিজের বুক ছেড়ে দেখালো, বুকের মধ্যে রাম সীতে, বুকের মধ্যে রাম সীতে। তখন ওরা অবাক হয়ে গেছে, রাম আর সীতে, ওরা বা কোন রাম সীতে, ওর বুকের মধ্যে বা কোন রাম সীতে। হ্যাঁ, রাম সীতা একজন, বুকের মধ্যে দুইজন হয়ে গেল না, দুইজন এরকম রাম সীতা, ওর মধ্যে রাম সীতে 16 ছিলেন, তাহলে এখন 1 থেকে 2 হলো, 1 থেকে 2 হলো। তা এখন এখন তো হচ্ছে আমি নয় 16 জায়গায় 17 করেছি, হ্যাঁ তোমরা 18 করো, কিন্তু দেখো বাড়াও, ক্ষতি নেই, কিন্তু নিজে বেড়ে যাবো না, নিজে বেড়ে যাবো না, মানে কার জন্য অনেক করে তো এটা, মানে কি নিজে বেড়ে যাবো না। তোমরাও 16 থেকে 17 করেছি আমি, তোমরা 17 থেকে 18 করো, তোমরাও বাড়াও, কিন্তু নিজে বেড়ে যেও না, এটা মেন কথা, নিজে বেড়ে যেও না, এইটা বন্ধ কর। আমাদের ঠাকুরের মধ্যে যারা আছে সবাই পুজো ধারণ করতে পারে 4টা জিনিস, পৈতা, গীতা, মালা, মালা, এই 4টা, এই জন্য আমার আছে, ওইটাও আছে, মালা আছে, মালা আছে, পৈতা, গীতা, মালা, মালা, এটা সঙ্গের একটা নিদর্শন বই বলবো, এটা সঙ্গে নিজে ধারণ করে সাধারণ, এই যে আমি নিজের কথা বলছি, ঠাকুর কাছে যারা ভক্ত তারাও ব্রাহ্মণ, হ্যাঁ ওই ধ্রুবদা আমি বসে আছি পাশাপাশি, তোরাই ওই দুটোই ব্রাহ্মণ বলতো, আর কি ঠাকুর জিনিসই পৈতা, ঠাকুরের ভক্ত যারা সবাই পৈতা করতে পারে। আমাদের সঙ্গে 3টা করে নিতে আছে, পৈতা, গীতা, মালা, মালা, এই 4টা ধারণ করা উচিত, বুঝতে পারছি, আর কি বলবো।